গুড মর্নিং সবাইকে। আমার ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো ডে 2 আর আজকে হলো রবিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে হাতে ব্রাশ নিয়ে চলে আসলাম আমার বাড়ির সামনে সবুজ প্রকৃতি দেখতে। তো আমি প্রত্যেক দিনই ব্রাশ করতে করতে এখানে এসে দাঁড়িয়ে ব্রাশ করি। আর এই সবুজ প্রকৃতিটা আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথেও শেয়ার করি, তাই ফোন নিয়ে চলে এলাম। তো দেখো আমার বাড়ির সামনে এই ফুলগুলো হয়ে রয়েছে, আজকে যেন একটু বেশি ফুল ফুটেছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো ফ্রেশ হয়ে আমি মুখ টুক দিয়ে চলে আসলাম, আর এখন হচ্ছে আমার মেন কাজ, বইকে প্রণাম করে বসে পড়লাম পড়তে। তো আজকে আমি ম্যাথের কিছু স্লট কমপ্লিট করব। তো সেই স্লটগুলো কমপ্লিট করার পরে বসবো একটু জিকে নিয়ে। সেই মুহূর্তে হঠাৎ করে মায়ের ডাক পড়লো যে মনি শুনে যা। তো আমিও চলে গেলাম, দেখি মা আমার হাতে কতগুলো নিম পাতা ধরিয়ে দিল আর বলল আজকে নাকি হলুদ দিয়ে নিম পাতা দিয়ে বেটে গায়ে মাখতে হয়। হ্যাঁ, এই দিনটা আমারও মনে আছে খুব ভালো করে, কিন্তু পড়াশোনার চাপে একটু ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি নিম পাতা আর হলুদটা জলে ভিজিয়ে দিয়েছি, আর তার সাথে আমি এখানে কলপারে বসে পড়েছি মেথি বাটার জন্য। তো প্রথমে মেথিটা বেটে নিয়েছি, তারপরে এখন আমি নিম পাতাগুলো ভালো করে বেটে নিচ্ছি। নিম পাতাটা বাটার পরে নিম পাতার ওপরেই আমি হলুদটা দিয়ে দিয়েছি। তো হলুদ বাটার পরে আমি চলে এসেছি সোজা ঘরে। আর দেখো আমার হাতের নখগুলো থেকে শুরু করে আমার হাতও পুরো হলুদ হয়ে গেছে। তো এখানে আমি সেই ম্যাথগুলোই কমপ্লিট করছিলাম। তো ম্যাথগুলো কমপ্লিট করার পরে জিকে আবার পড়তে বলবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তো পেজটি ফলো করে দেবে। তো কথায় আছে না, আশ্বিনে রাধে কার্তিকে খায়। তো আমিও খাচ্ছিলাম আজকে বাসি গাড়ুর ডাল। তো গাড়ুর ডাল খেয়ে এখানে বসে পড়লাম নিম পাতা, হলুদ আর মেথি বাটা, তার সাথে সর্ষের তেল দিয়ে মা ভালো করে মাখিয়ে রেখেছে। তো সেটাই এখন মাখতে। আমার বাবা কি বলে জানো তো, এই বছরে এই দিনটাতে এই হলুদ তারপর নিম পাতা এগুলো মাখা হয় কি কারণে জানো তো? সারা বছরটা যেন গায়ে কোনো রকম কোনো ঘা প্যাচড়া কিছু না হয়। এই একটা দিনে মাখাতেই নাকি সারাটা বছর মানুষের শরীরটা ভালো যায়, যাতে শরীরে কোনো রকম কোনো রোগ ব্যাধি ঘা পাচড়াও তো একটা রোগ, তাই না বলো? তো সেই ক্ষেত্রে আমার বাবা এই জিনিসটা খুব ফলো করে। আগে ছোটোবেলায় কী করতাম, এই জিনিসটা মেখে না রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, যাতে আমার গাটা আরও বেশি হলুদ হবে। আমরা একটা কম্পিটিশন করতাম কার গা বেশি সুন্দর হলুদ হয়। তো এখানে আমি ভালো করে পায়ে তারপর হাতে মুখে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন তো আর ছোটো নেই যে রোদে গিয়ে দাঁড়াবো, আর এখন রোদে দাঁড়ানোর মতন অবস্থাও নেই। যেই পরিমাণে গরম, শীত তো মোটে আসছেই না। আর শীত আসবে যখন প্রচণ্ড পরিমাণে গা কাঁপানি শীত আসে, আর গরম যখন আসে গরম তো আমাদের পিছুই ছাড়তে চায় না। তো এখানে আমি ভালো করে মেখে নিয়েছি পুরো সারা গায়ে, অনেকটা মানে রসগুলো বেশি বেশি করে নিয়ে মেখে নিয়েছি, যাতে বাবার কথাটা যাতে আমারও মানে হয়, যাতে কোনো রকম কোনো রোগ ব্যাধি গায়ে শরীরে না আসে, ঘা প্যাচড়া। তো দেখো এখানে আমি হলুদ দিয়ে ভালো করে স্নান করে চলে এসেছি ঘরে। আর আমি এখন পুজো টুজো দিয়ে নাকের কানের পরবো, কারণ আমার সামনে ছিল কদিন আগে চলে গেল আর কি ওয়েস্ট বেঙ্গল এসআই এর এক্সাম ছিল। এই কারণে না আমি নাকের কানের এগুলো সব খুলে তারপরে এক্সাম দিতে গেছিলাম। তারপরে আর আমার এগুলো এসে বাড়িতে এসে না পড়া হয়নি। নাকের কানের ছাড়াই এতদিন ছিলাম। আর আমার না কানে কোনো কানের শ্যুট হয় না জানো তো, গুজের কানের তো পরতেই পারি না, তাহলেই কানে ঘা হয়ে যায়। একটু সেফটি পিন কানের পরতে পারি, ওটাই পরে থাকি সব সময়। তো আমি সোনার কোনো জিনিস পরি না। তো যেহেতু ধানতেরাস চলে গেল কালকে, সবাই অনেক দামি দামি সোনা পরবে, আমি তো এখনো জীবনে কিছু করতে পারিনি, তাই সোনা কেনার ক্ষমতাও হয়নি। এই কারণে এই ইমিটেশনের কসমেটিক্স দিয়েই আমি আমার ধানতেরাস পালন করছি। তো এখানে দেখো আমি একটা সেফটি পিন কানের পরে নিচ্ছি, আর হচ্ছে ইমিটেশনেরই একটা নাকের পরে নিচ্ছি। এগুলো আমি সব আমাদের এইখান থেকেই কিনে রেখেছিলাম অনেকগুলো করে, কারণ এই নাকেরগুলো না খুব তাড়াতাড়ি রং চটে যায়। এই কারণে আমি ওই পরীক্ষার সময় খুলেছিলাম, খুলে আর পড়া হয়নি, ভেবেছিলাম পুজোর সময় পরবো। যেহেতু কালকে কালী পুজো আর আমি মায়ের পুজো করব, উপোস থাকবো, সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে একটা কথা জানার আছে, মায়ের পুজো করতে কি একদম নির্জলা উপোস থাকতে হয়?
নাকি আমি ডাবের জল বা এমনি জল খেতে পারবো? তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ওখানে আমি পাইনঅ্যাপল পরে নিয়েছি। আর দেখো মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে, এই ব্যাগটা কত সুন্দর না, অনেক কম দামে এই ব্যাগটা আমি পেয়ে গেছি। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর দেখো এই প্যাডটাও নিয়ে নিয়েছিলাম ডাবল এক্সেলের, 40টা প্যাড ছিল, অনেকটাই দাম কম ছিল। তবে যাই হোক, আনন্দর সাথে সাথে পড়াশোনাটাও তো করতে হবে না? এই পড়াশোনাটা করে জীবনে দাঁড়াতে পারলেই তো জীবনের সমস্ত শখ আহ্লাদ ধানতেরাস সব কিছু উৎসব পালন করতে পারবো। তো দেখো পড়তে পড়তে হঠাৎ করে ঢাকের আওয়াজ কানে আসলো। মনে হচ্ছিল যে বাড়ির সামনে থেকে হয়তো মা যাচ্ছে। তো সত্যি যেমন কথা সেমন কাজ, সত্যি সত্যি মায়ের আগমন বাড়ির সামনে থেকে। আমি আওয়াজ পাওয়া মাত্রই দৌড়ে গেলাম মাকে দেখতে। সত্যি সত্যি দেখি বাইরে বেরিয়েই দেখি বাড়ির সামনে থেকে মা যাচ্ছে। দেখা মাত্রই মনটা ভরে গেল যে যাক, কপালটা কত ভালো, কালকে মায়ের পুজো করব আর আজকে মা হচ্ছে আমার বাড়ির সামনে থেকে আমাদের চোখের সামনে দিয়ে যাচ্ছে। মা কালকে আসছি তোমাকে পুজো করতে। পুজো তো সব জায়গায় করা যায়, তাই না বলো? মূর্তি তো সেই একই হয়, মা তো সেই একই হয়। এই মাকে হয়তো পুজো করব না, আমি আমার পাশের মাঠে পুজো করব, কিন্তু মা তো সব একই হয়, মূর্তিগুলো হয়তো আলাদা আলাদা হয়। তো মাকে দেখে এসে আমি এখানে আবার এসে পড়তে বসে পড়লাম। এখানে আমার ম্যাথটা কমপ্লিট হচ্ছিল না, কারণ পড়তে বসলে না বাড়িতে এই এক সমস্যা বারবার করে উঠতে হয়, এই ডাক দেয় ও ডাক দেয়, কিছু না কিছু কাজের কথা মনে পড়েই যায়। তো এখানে আমি করছিলাম কিছু অনুপাত সমানুপাতের অঙ্ক, তার জন্য মনে হলো যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই অঙ্কগুলো যেহেতু করছি বাড়িতে করতে গেলে একটু পড়তে গেলে তো এই সমস্যা, এই কারণে টিউশনি সবাই নেয়, বুঝতে পারি এই জিনিসগুলো। নিজে তো সেলফ স্টাডি করি, এখন আপাতত আমার কোনো টিউশনি নেই, দেন এই কারণে একটু অসুবিধা তো হবেই। তো এখানে আমার ম্যাথটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মনে হলে একটু নেল পলিশ পরি, কালকে যেহেতু মায়ের পুজো করতে যাব, হাত পা খালি থাকলে তো আর কেমন দেখায় না। তো এখানে আমি একটা নেল পলিশ বেছে নিয়েছি। তো দেখো নখটা পুরো খালি, এই কারণে তোমাদের দেখিয়ে নিলাম। তো দেখেছো বাঁ হাতের যে নেল পলিশটা রয়েছে, ওই নেল পলিশটা আমি আগে কখনো পরিনি, মাঝখানে নেল পলিশটাই আমি পরবো, ওটাই আগে কখনো পরিনি। ডান হাতেরটা আমি পরেছিলাম, বাঁ হাতেরটা পরিনি। তো দেখো পরে নেওয়ার পর আঙুলটা কত সুন্দর লাগছে। তো ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম, আশ্বিনের রাধে কার্তিকে খায়। তো দেখো এখানে আমি পান্তা ভাত নিয়ে নিয়েছি, আর মা কতগুলো ভাত দিয়েছে আমাকে। তবে অসুবিধা নেই, আমার বাড়িতে আমার জিমি রয়েছে, ঠিক আছে, আমার কুকুরটা রয়েছে, ওকেও তো খেতে দিতে হবে না, কারণ ও মা হতে চলেছে, ওর এখন অনেক বেশি বেশি করে খেতে হবে। তো এখানে আমি প্রথমে বড়াটা দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিয়েছি। আর দেখো খেয়ে উঠে থালা বাসন ধুয়েই দেখি আমার বাড়িতে নতুন নতুন সদস্যের আগমন। পুজোর আগে আগে এই জিনিসগুলো কত ভালো, কত সুন্দর দৃশ্য, তাই না বলো? তো আমি ওদেরকে কিছু খাবার দিয়ে দিলাম, দুটো করে বিস্কুট দিলাম, কিন্তু পেছনের ওটাকে দেখো, ও এক মনে ওই গাছের পাতাগুলো খেয়েই যাচ্ছে। ওকেও আমি ডাকলাম বিস্কুট দেবো বলে, কিন্তু কিছুতেই আসলো না। এখানে ও একা একাই দুটো বিস্কুট নিয়ে নিল। আর ওই দূরে বসে রয়েছে একজন মা, মনে হয় ও বাচ্চা দেবে, জানি না, আমি বুঝি না ওদের দিকটা যে ওরা বাচ্চা দেবে কি না দেবে, তবে দেখে তো মনে হচ্ছে যে বাচ্চা দেবে। তো ও আসতে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল, তাই আমি কাছে এগিয়ে গেলাম। কাছে এগিয়ে যাওয়াতে ও একটু সাহস পেলো, দৌড়ে এসে আমার কাছ থেকে বিস্কুটটা নিয়ে গেল। তো এখানে আমি বসে পড়েছি, আজকে 14 প্রদীপ ধরাতে হয়, যেহেতু কালকে মায়ের পুজো। তো আমি এখানে বসে গেছি, কালকে যে প্রদীপগুলো বানিয়েছিলাম সেগুলোই আমি আবার রাতে গুটিয়ে রেখেছিলাম, সেগুলোই আজকে আবার আমি সন্ধ্যা দিয়েছি ভালো করে। সন্ধ্যা দেওয়ার পরে এখন আমি 14 প্রদীপ ধরিয়ে সারা বাড়িতে দেব, মাকে দেব, তারপর আমাদের ঠাকুরের আসনে দেব, দেওয়ার পরে তারপরে আবার আমার পড়তে বসতে হবে। এটাই তো আমাদের আসল কাজ না? জীবনে কিছু না করতে পারলে জীবনের কোনো মূল্য নেই কারো কাছে, আর অনেক জবাব দেওয়ার আছে। জানি আমি জবাব দেওয়ার কেউ নেই, ছোট্ট একজন মানুষ, কিন্তু মানুষের কাছে অনেক অপমান, অনেক তুচ্ছতা সহ্য করে আজকে এই জায়গায়। সমস্তটা আস্তে আস্তে তোমাদের ধীরে ধীরে সব কিছু শেয়ার করব। তো এখন আমি কিছু বলবো না, জীবনে এখনো কিছুই করতে পারিনি, অনেক ছোট্ট এখনো, জীবনটা এখনো
কোনো জায়গায় গিয়ে দাঁড় করাতে পারিনি। আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো দেখো আমি লক্ষ্মী ঠাকুরে আলপনা দিয়েছিলাম, তো আলপনার মাঝখানে মাঝখানে আমি সুন্দর দিচ্ছি। পুরো অনেকটা দিওয়ালিতে যেমন দিল্লি ওইসব সাইডে যেমন লোকেরা সাজায়, মানে মারোয়ারি না হিন্দুস্তানি যে বলতে পারবো না, কিন্তু যাই হোক ওরা যেমন সাজায় সন্ধ্যায় রঙ্গোলি বানায়, সেরকম দেখো রঙ্গোলির মতন লাগছে দেখতে। আর তার মাঝখানেই আমি প্রদীপগুলো দিচ্ছি, কত সুন্দর ফুটে উঠেছে, নিজেরই ভালো লাগছে নিজের আলপনার ওপর এগুলো দিয়ে। তারপরে দিয়ে দিলাম তুলসী তলায়, বাড়ির উঠোনের মাঝখানে, তারপরে বাড়ির ঘাটার সামনে। তো প্রদীপটা 14টা প্রদীপ, তো প্রদীপ না সব জায়গায় হয়নি, তার জন্য আমি আবার কয়েকটা মোমবাতি নিয়ে সেগুলো আবার দিয়েছি, আরও পুরো বাড়িতে সুন্দর করে সাজিয়েছি। আর এই হলো আমার লক্ষ্মী আর বধূ, ওদেরকেও একটু তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর লাস্ট প্রদীপটা দিলাম আমাদের সব থেকে মূল্যবান সম্পদ, আমার বাবার গাড়ি। এই দিয়েই তো আমাদের জীবনটা দাঁড় করিয়েছে আজকে। তো আজকের মতন টাটা।